হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসআর ব্লগ। আর বন্ধুরা, আজকে নতুন একজনকে দেখছো তোমরা। এটা আমার দিদি। আর দিদি হায়দ্রাবাদ থেকে এসছে আমার কাছে। আর আমি আজকে দিদির জন্য বানিয়েছি। দেখো তোমরা আগে রেসিপিটার দিকে দেখো। দেখছো বিরিয়ানি। আর এই বিরিয়ানিটার নাম হলো মতি চিকেন বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা কিভাবে বানিয়েছি সেটা দেখানোর আগে আগে কি খেতে কেমন হয়েছে ও খেয়ে বলবে। চলো আগে খেয়ে বল কেমন হয়েছে। ঠিক আছে, আগে একটা বল টেস্ট করি। একদম সত্যি সত্যি বলবি কেমন হয়েছে। সব কিছু দিয়ে ট্রাই কর। আর এখানে রয়েছে চিকেন কষা, আলাদা আমি এটা বানিয়েছি। আর এখানে রায়তাও রয়েছে। দেখো রায়তা বানিয়েছি, রায়তা রয়েছে। বিরিয়ানিটা কেমন হয়েছে বল। নুন ঝাল সব কিছু ঠিকঠাক আছে, ফ্লেভার। বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। আপনারা রেসিপিটা ভালো করে দেখবেন, সত্যি খুব সুন্দর হয়েছে। আর আমার বোন ভালো রান্না করে, আজকে বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর করেছে। আর রেসিপিটা আপনারা ভালো করে দেখবেন, দেখে আবার তৈরি করার চেষ্টা করবেন। খুব সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, কমেন্ট তো পেয়ে গেছো। আর তোমাদের কমেন্টও আমি জানতে চাই কেমন হয়েছে। সুন্দর, খুব সুন্দর হয়েছে। তোমরাও কমেন্ট করবে, এইভাবে বানাবে আগে। এবার তাহলে দেখো ভিডিওটা কিভাবে করেছি। রেসিপিটা তোমরা দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। চলো রেসিপিটা দেখতে থাকো। তাহলে বন্ধুরা, মতি চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি। দেখো 1 কিলো নাফিস বিরিয়ানি রাইস নিয়েছি। এটাকে আমি ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। তাহলে বন্ধুরা, মতি চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি প্রথমে চাল ভিজিয়ে দিয়েছি, দেখেছো। এইবার আমি দেখো এখানে চিকেন নিয়েছি। চিকেনটাকে দেখো আমি পেস্ট করে নিয়েছি, বোনলেস চিকেন। আর এখানে আমি বিরিয়ানি মশলা বানানোর জন্য বিরিয়ানি দেখো গরম মশলা কী কী নিয়েছি। জায়ফল, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দালচিনি, শাহজিরে, শাহমরিচ, নানা রকম মশলা রয়েছে, বিরিয়ানি মশলা। এটাকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। আর এইবারে ফার্স্ট আমি এই চিকেনটাকে ম্যারিনেট করব। কিভাবে ম্যারিনেট করছি তোমরা দেখতে থাকো। দেখো যে গোটা বিরিয়ানি মশলাটা দেখিয়েছিলাম, ওটা ভালো করে শুকনো খোলায় ভেজে আর গুঁড়ো করে নিয়েছি। এইবার আমি এই চিকেন পেস্টটাকে ম্যারিনেট করব। দেখো আমি প্রথমে দেব স্বাদ মতো নুন দেব। আর দেব হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, অল্প একটু হলুদ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। আর যে বিরিয়ানি মশলাটা বানিয়েছি, এই বিরিয়ানি মশলাটা দেব হাফ চামচ। এইবারে দেব 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। আর দেব 1 চামচ আদা রসুন পেস্ট। দেব বেরেস্তা। আর দেব একটা ডিম। এবারে এটাকে আমি ভালো করে মেখে নেব। মেখে মতি চিকেন বলগুলো বানাবো। দানা স্টার্ট ফট করব। এবার আমি আধখানা লেবু রস এর মধ্যে দিয়ে দেবো।
এবারে ভালো করে এটাকে মেখে নেব, এইভাবে মাখাতে হবে। তো বন্ধুরা মাখানো হয়ে গেছে, এইবার আমি এইগুলো ছোট ছোট মতি চিকেন বলগুলো ভেজে নেব। চলো দেখো তেল আমার গরম হয়ে গেছে, এইবার আমি এই ছোট্ট ছোট্ট করে বল করে এইগুলো ছেড়ে দেব। সব চিকেনটাকে ডিপ ফ্রাই করে নিতে হবে। দেখো এইভাবে সব চিকেনগুলোকে ছোট্ট ছোট্ট করে এইভাবে নিতে হবে, নিয়ে ডিপ ফ্রাই করতে হবে। এইভাবে হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে, সব বলগুলো তুলে নেব। এর মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দেব, তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা, কুচনো পেঁয়াজ, যাতে পেঁয়াজটা সুন্দর ভাজা হয় আর নরম হয়ে যায়। এবারে আমি আদা রসুন পেস্ট দিয়ে দেব, 2 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। এবারে এটাকে আরও কিছুক্ষণ কষাতে হবে। কুচো টমেটোগুলো দিয়ে দেবো। দেখো টমেটোগুলো আমার প্রায় নরম হয়ে গেছে, এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি 1 চামচ হলুদ দেব, এবার আমি 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দেব, এই 1/2 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এবারে এটাকে ভালো করে কষাতে হবে। সুন্দর করে কষিয়ে নিতে হবে। এবারে 2 চামচ টক দই দেব, দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। সুন্দর একটা কালার চলে এসছে, দেখো একটা সুন্দর কালার এসছে। এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবারে এই 1/2 চামচের মতো যে বিরিয়ানি মশলাটা করেছিলাম ওটা দিয়ে দেবো। আমার কত সুন্দর মশলা কষা হয়ে গেছে। এই কষা মশলার মধ্যে আমি বলগুলো দিয়ে দেব, দিয়ে এইভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো এই বল দিয়ে এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। আমার মতি চিকেন বলগুলো দেখো কত সুন্দর লাগছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো দুধ। এই দুধ দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। দুধটা একটু বেশি দিতে হবে, তবে টেস্টটা সুন্দর আসবে। এইবারে যতক্ষণ না গ্রেভিটা শুকনো হচ্ছে ততক্ষণ এটা আমার একটু ফুটবে। দেখো আমার চিকেন একদম রেডি হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে আরও একটু ওই বিরিয়ানি মশলা উপর থেকে দিয়ে এবার গ্যাস অফ করে দেব। তাহলে আমার মতি চিকেন রান্না রেডি হয়ে গেছে। এবার আমি বিরিয়ানিটা দমে দেব।
চলো দেখো এখানে আমার রাইসের জন্য জল ফুটে গেছে। আমি এই জলের মধ্যে গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা আর নুন আর 1 চামচ ঘি দিয়েছি। এবার আমি জল ফুটছে, এর মধ্যে যে চালটা ভিজে রেখেছিলাম বিরিয়ানি রাইস, এই চালটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভাতটা 80% হবে, নামিয়ে নেব। দেখো রাইস আমার রেডি হয়ে গেছে, আর এখানে আমার মতি চিকেনও রেডি। এবারে আমি মতি চিকেন বিরিয়ানিটা দমে দেব। চলো তোমরা দেখো কিভাবে আমি দম দিই। প্রথমে আমি এই ডেচকির মধ্যে একটু ঘি লাগিয়ে নেব। এইভাবে ডেচকির তলাতে এইভাবে ঘিটা লাগিয়ে নেব ভালো করে, যাতে রাইসটা লেগে না যায়। এইবার আমি এর মধ্যে রাইস দেব। রাইসের মধ্যে আমি দেব 1 চামচ বিরিয়ানি মশলা। এইভাবে ছড়িয়ে দেব বিরিয়ানি মশলাটা। আর দেব সামান্য একটু দুধ দেব। দুধটা আমি জাফরান দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এইবারে আমি দেব আমার মতি চিকেন। এইভাবে এর উপরে আবার রাইসটা দিয়ে দেব। এইভাবে লেয়ারগুলো হবে। আমার সব চিকেন দিয়ে ভাত সব দেওয়া হয়ে গেছে। এবার লাস্ট আমি ফিনিশিং দেব। লাস্ট এই রাইস দেওয়া হয়ে গেছে। এবার আমি এর উপরে দেব বিরিয়ানি মশলা 2 চামচ। এইবারে দেব ঘি। দু 3 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা গলে তলায় চলে যাবে, যার জন্য আমি ঘিটা উপরেই দিই। প্রতি লেয়ারে ঘি দিতে লাগে না। আর এইবারে দেব এই জাফরান দুধটা দিয়ে দেব। আর দেব বেরেস্তা। আর এইবারে দেব এখানে আমার গন্ধরাজ লেবু কেটে রেখেছি। এই গন্ধরাজ লেবুগুলো এইভাবে একে একে বিরিয়ানির মধ্যে সাজিয়ে দিয়ে দেব। এর একটা আলাদা সুন্দর ফ্লেভার আসবে, একদম অন্যরকম খেতে লাগবে। আমি এখানে একটা লেবু একদম স্লাইস করে কেটে আর দিয়েছি। দেখো কেমন দেখতে লাগছে। এবারে এটাকে আমি একটা ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে দমে দেব। বন্ধুরা বিরিয়ানি আমার কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদের দেখাই। দেখো আমি কাপড় দিয়ে এইভাবে দমে দিয়েছিলাম, দারুণ সেন্ট বেরিয়েছে।
দারুণ দারুণ হয়েছে। দিদি তো বলেইছে বলগুলো অসাধারণ লাগবে, বলগুলো খুব ভালো লাগবে। যে মতি বলগুলো বানিয়েছে এগুলো টেস্ট খুব সুন্দর। বয়স্করা, দাঁত নেই যারা, তারা আরামসে খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। বাচ্চাদের জন্য আরো ভালো। বাচ্চারা জন্য। বাচ্চারা শক্ত চিকেন খেতে পারে না, তাদের জন্য এইভাবে মতি বল বানাবে। দেখো ছোট্ট ছোট্ট বল চিকেনে, আর একদম সফট বলগুলোই ভেঙে যাচ্ছে। এই দেখো কিরম ভেঙে গেল, পুরো হয়ে গেল, পুরো বিস্কিটের মতো দারুণ। যাদের দাঁতের একটু সমস্যা আছে, বিরিয়ানি কিভাবে খাবো, শক্ত মাংস, তাদের জন্য খুব ভালো। আর বন্ধু, তাহলে বন্ধুরা রেসিপিটা দেখেছো কেমন হয়েছে, তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করবে, অবশ্যই ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। কমেন্ট করবে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তাহলে দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি নিয়ে পরের ভিডিও। তাহলে টাটা। টাটা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা, আর অবশ্যই যতটা পারবেন শেয়ার করবেন। টাটা। আমার রেসিপিটাকে শেয়ার করবে। আর তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা দিদি, টাটা বল। টাটা। খেয়ে নে বাবা, চলে বাবা।